অবস্থা সবার। আজকে আমি একটি কেটে দুই ছবির মতো দুটো ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। লাল চালের ভাতের সাথে ভর্তা, ঝাল ঝাল গরম গরম ভাতের সাথে অনেক টেস্টি, তাই না? দুটো ভর্তা হচ্ছে, একটা মসুর ডালের ভর্তা, একটা বালা চাউয়ের ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা আর সঙ্গে থাকবা সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপির জন্য। আর যারা রেসিপি পছন্দ করো না তারা দয়া করে ভিডিওটা প্লে করবা না, প্লে না করে কমেন্ট করবা না। আর যারা ভিডিও বা আমাকে পছন্দ করো না, ভিডিও থেকে দূরে থাকলে আমি খুবই খুশি হব। আর যারা দেখবা কষ্ট করে পুরোটা দেখে তারপরে একটা লাইক দিও। তো শুরু করি। এটা হচ্ছে আচারের তেল নিয়েছি, ঝাল টক আমের আচার, যেটা আমের আচার। আর একটু সামান্য মশলা নিয়েছি, দেখতে পাচ্ছ শুকনো মরিচ টেলে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা। এগুলো সব হচ্ছে মসুর ডালের জন্য। মসুর ডালটা মোটামুটি সিদ্ধ করেছি, গলায় ফেলিনি। এটা দেশি মসুর ডালটা গোটা গোটা করে রেখে সিদ্ধ করেছি। অবশ্যই ভালো করে সিদ্ধ করেছি, কিন্তু একটু দানা দানা থাকবে, এভাবে সিদ্ধ করেছি। তোমরা যারা ভর্তা বানাও তারা আমি জানি যে পাটায় বেটে বানাও। তো আমি অনেক দিন যাবতই যেহেতু একটু সিক, আর আমি নিচে বসে কাজ করতে পারি না, পাটাপোতায় কাজ করতে পারি না, আমি এ ধরনের ভর্তাই অভ্যস্ত হয়ে গেছি। এবং বিলিভ মি, এগুলো অনেক টেস্টি হয়। যে পাটায় বাটা ছাড়াও ভর্তা হাতে মেখে ভর্তা বানালেও যে কত টেস্টি হয় আমি তার প্রমাণ। মিথ্যে যে বলছি না, বানিয়ে দেখে খেয়ে দেখতে পারো। তো বেশ করে 7-8 কোয়া রসুন সিদ্ধ করে নিয়েছি, সামান্য হলুদ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে। মসুর ডালটা স্বাদ মতো লবণ আগে দিয়ে দিয়েছি, মসুর ডালের মধ্যে একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর রসুনগুলো দেখলাম যে গলে গেছে, কিছু রয়েছে, ভালো করে পরিষ্কার করে খোসা সহই দিয়েছিলাম। এখন রসুনগুলো নিয়ে নিলাম। আর মসুর ডালটা বলেছি না, কিছু মিহি থাকবে, কিছু দানা দানা থাকবে। তো এভাবে করে আমি সব কিছুর সাথে, ঝালটা তোমরা পছন্দ মতো দিবা। মসুর ডালটা তো একটু মিষ্টি মিষ্টি স্বাদের, ঝাল দিলে খেতে ভালো হয়। এবং ভর্তা করবা সবসময় সরিষার তেল, আর যদি আচারের তেল অ্যাভেলেবেল থাকে আচারের তেলে। এটার টেস্ট যে কী দারুণ হয়, আসলে না খেলে বুঝতে পারবে না। আর এখন যেহেতু শীতকাল, ধনেপাতার সিজন, অ্যাভেলেবেল আছে ধনেপাতা, অবশ্যই ধনেপাতা দিতে ভুলবে না। তো আমি পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর শুকনা মরিচগুলো একটু ভালো করে মেখে নিলাম আগেই, রসুন সহ। আর বাকিটা হচ্ছে লবণ, কিন্তু আমি আগেই দিয়েছি বলেছি ডালে সিদ্ধ করার জন্য সময়। তো বেশি লম্বা ডালের সিদ্ধটা দেখাইনি, কারণ দেখেই বুঝতে পারছো যে ডালটা একটু দানা দানা আছে। আর এত লম্বা ভিডিও, লং ভিডিও হয়ে গেলে তখন দেখা যায় যে এমনিতেই ভিডিও দেখে না, আবার বেশি লং করলে তো আরও দেখবে না। তা আমি এভাবে করেই করে নিয়েছি। তো ভর্তাটা যে আসলে গরম ভাতের সাথে কত মজা। যারা আমার মতো যারা আছো, ভর্তা হলে আর কিছু লাগে না, একটু ভর্তা, একটু মনের মতো ভাজি হলে। তো এভাবে করে মাখি। খুব গরম ছিল, আমি গরমই দেখাচ্ছি। তো এই হয়ে গেল আমার মসুর ডালের ভর্তা। আর বালা চাউয়ের রেসিপি পুরাটা যদি চাও, কিভাবে বালা চাউ প্রসেস করি, আজকে আমি বালা চাউ রেডি করছিলাম বাসার জন্য, সেখান থেকে কিছু বালা চাউ নিয়ে বাকি ভর্তাটা দেখাচ্ছি। বালা চাউয়ের প্রসেসটা আলাদা। বালা চাউ আমরা বলি যে ছোট গুঁড়ো চিংড়িটাকে। তো আমার এদিকে দেখো, কথা বলতে বলতে আমার মসুর ডালের ভর্তা হয়ে গেছে। শীতকালে আসলে ভর্তা দিয়েই খেতে অনেক ভালো লাগে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কাঁচা দিলে সাথে সাথে খেয়ে ফেলবে, রেখে দেওয়া যায় না। আর যদি রেখে খেতে চাও আরেক বেলাও, সেক্ষেত্রে পেঁয়াজটা সরিষার তেলে ভেজে দেবে। তো আমার এই ভর্তা রেডি, দেখতে পাচ্ছ। এখন আমি বালা চাউয়ের গুঁড়া চিংড়িটার ভর্তাটা করব। গুঁড়া চিংড়ির ভর্তাটা খুব সময় নিয়ে, এই চিংড়িটা ভালো করে পরিষ্কার করতে হয়, ধুতে হয়, তার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে একদম মৃদু আছে অনেক সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হয়। তো বালা চাউ করার জন্য আমি আজকে রেডি করেছি চিংড়ি, সেখান থেকে আমি কিছু দুপুরের জন্য নিলাম। একদম মুচমুচে, হাত দিলেই ভেঙে যাবে এরকম মুচমুচে। বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর রসুনও দিয়েছি। আর হচ্ছে সরিষার তেল, এটাতে দিচ্ছি সরিষার তেল আর ধনেপাতা। তো এই হচ্ছে বালা চাউয়ের মূল আকর্ষণ। আর বালা চাউটা হচ্ছে রেডি থাকলে, বালা চাউ আমরা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে সরষের তেল দিয়ে একদম লাল মরিচ দিয়ে রেডি করে রাখি। আজকে ওই বালা চাউ ওটা রেডি করতে গিয়ে ওখান থেকে এটুকুন চিংড়ি শুটকির ভর্তা বলতে পারো, গুঁড়া চিংড়ির ভর্তা তো করে নিলাম। তো যাদের যাদের রেসিপিগুলো পছন্দ, এগুলো একদম সহজ রেসিপি। একটু কষ্ট মনে করলে কষ্ট, খেতে চাইলে আর কষ্ট মনে না করলে কোনো কষ্ট নাই। তো এই হয়ে গেল আমার গুঁড়া চিংড়ির ভর্তা, দেখতে পাচ্ছ।
গুঁড়া চিংড়ির ভর্তায় যত বেশি কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিবা তত নাকে মুখে ধরবে। যাদের ঠান্ডা লেগেছে, ভাত খেতে কষ্ট হচ্ছে, মুখে রুচি নেই, একটু করে দেখবে যে কী ভালো লাগে। আর হচ্ছে মানে মুখে রুচিও ফেরত আসবে। দেখবে যে তাকিয়ে তাকিয়ে কখন 2 প্লেট ভাত খেয়ে ফেলেছো টেরই পাবা না। তো আমি আজকে আনকাট ভিডিও দেখাচ্ছি, এত পলিশড ভিডিও দেখানোর মতো সময়ও পাই না, এদিকেও লং ভিডিও দিতে হবে। তো পরিশেষে আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবা। রেসিপি কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট করবা। কাদের কাদের পছন্দ, কারা কারা খাওনি সেটাও জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।